রাসূল বলেন ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবা, যাও কথা দিলাম পেছনের জীবনের সব গুনাহ মাফ। রাসূল বলেন এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে তাকে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছি দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন, আর 5 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে কেউ উঠবে না। পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলা জিম্মাদারের ভিতরে ঢুকে গেল। এজন্য রাসূল বলেন কোন মুসলমান যদি আল্লাহর জিম্মায় ঢুকে যায়, তাকে যদি কেউ আঘাত করে আল্লাহ তাআলা তার ঘাড় মটকায় দেয়। আল্লাহ আমার জিম্মাদার অর্থ কি? আমি আল্লাহ। আল্লাহ আমার জিম্মাদার অর্থ কি? আমি আল্লাহ। আমার দুনিয়াতে যা লাগে সব দিয়ে দিবে, কবরে যা লাগে তাও দিবে, হাসরে যা লাগে তাও দিবে, মিজানে যা লাগে তাও দিবে, ফুলসরাতে যা লাগে তাও দিবে। শুধু এখানেই শেষ নয়, হাদিস আরেক হাদিসের শেষ অংশ, ফাইদা আহাবাবতুহু, আমি যদি তাকে ভালোবাসি, আমি যদি কোনো বান্দাকে ভালোবাসি, ফাইদা সাআলানি, সে যদি আমার কাছে কিছু চায়, লাউ তিয়ান্না, আমি অবশ্যই তাকে দিয়ে দেই, ওয়াইদা ইস্তাআদানি, কিছু থেকে পানা চায়, লাউ ইদান্না, আমি অবশ্যই তাকে পানাও দিয়ে দেই। ব্যবসায়ীরা তো রমজান বুঝে গেছে, বাংলাদেশের ব্যবসায়ীরা রমজান বুঝছে, নতুন করে আর বুঝাবার দরকার হবে না। জুতার ব্যবসায়ী বুঝছে রমাদান, ছোট জামার ব্যবসায়ী বুঝছে রমাদান, লুঙ্গিওয়ালাও বুঝছে রমাদান, ইভেন গামছাওয়ালাও বুঝছে রমাদান, জুতাওয়ালাও বুঝছে রমাদান, মুরগিওয়ালাও বুঝছে রমাদান। লেকিন শুধু সে বুঝে নাই রমাদান যাকে রমজান দিয়েছেন, আর ওটা বুঝি নাই যে জন্য রমাদান দিয়েছেন। রমাদান কোনোভাবেই ব্যবসা বাড়াবার জন্য রমাদান দেয় নাই, ফ্যাক্টরিওয়ালার জন্য রমজান দেয় নাই, লুঙ্গিওয়ালার জন্য, জামাওয়ালার জন্য, থ্রি পিসওয়ালার জন্য রমজান দেয় নাই, শাড়িওয়ালার জন্য রমজান দেয় নাই। রমজান দিয়েছে মুসলমানদের জন্য, আর শুধুই কোরআনে কারীমের জন্য। বলেন রমজান কেন দিয়েছে? বলেন 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 মুসলমানদের জন্য। বলেন না, ব্যবসায়ীদের জন্য রমজান দেন নাই, মুসলমানদের জন্য রমজান দিয়েছে। বলেন ব্যবসায়ীদের জন্য রমজান দেন নাই। বলেন কোনোভাবে ব্যবসার উদ্দেশ্যে রমজান নাজিল হয় নাই। ভাই যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক, আপনারাও বসেন, অল্প সময়, অল্প সময়। বাবা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, অল্প সময় বসলে আল্লাহর কসম আপনাদের লস হবে না, খোদার কসম, আল্লাহর কসম লস হবে না। কি বলছি বলেন? আল্লাহর কসম লস হবে না। কি বলছি বলেন? বলেন রমাদান। বলেন রমাদান দিয়েছে সিয়ামের জন্য, কিয়ামের জন্য, তেলাওয়াতের জন্য, জিকিরের জন্য, ইস্তিগফারের জন্য, উমরার জন্য, ইতিকাফের জন্য। সুবহানাল্লাহ। এগুলোর জন্য রমজান দিয়েছে। রমজান দিয়েছে বাড়তি 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 আরো 600 সেজদা দেওয়ার জন্য। কয়শো সেজদা? ডেলি 40টা সেজদা বাড়তি, তো 1200 সেজদা। 20 রাকাত তারাবি কত সেজদা? 40টা সেজদা, তো 3 4 12, 1200 সেজদা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কি বুঝলেন বলেন? রমজানে কয়শো সেজদা বাড়তি দিব আমরা? 1200। এক সেজদা সমান? বলেন এক সেজদা সমান সমান বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন, এক সেজদা সমান সমান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তো কয় বছর ব্যবসা করলে বাংলাদেশের মতো একটা দেশের আপনি মালিক হবেন? হ্যাঁ, 1000 বছর, কিয়ামত পর্যন্ত। শুধু আগামী নির্বাচনেই তো আপনি বাংলাদেশে মালিক হয়ে যাবেন। কি বলেন? লেকিন রমাদান 1200 সেজদা বাড়তি দেওয়ার সৌভাগ্য রব আমাকে দিয়েছেন। এরপরে আজকের মাগরিবের নামাজ যে পরিমাণ নেকি দিবেন, রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রথম মাগরিবের নামাজে এর 70 গুণ বেশি দিয়ে দিবেন। এরপরে এশার নামাজে 70 গুণ, এরপরে তারাবির নামাজ 20 রাকাতে 40টা সেজদা বাড়তি।
প্রথম রাকাতে 40টা দুনিয়া, সুবহানাল্লাহ বলেন। প্রথম রাতে 40টা দুনিয়া। প্রথম রাতে কতটা দুনিয়া? এই কথাগুলো তো আমরাও বুঝি নাই। রমজান আমাকে রব কি দিতে চাচ্ছেন যেটা আমিও তো বুঝি নাই, এটা মুফতিও বুঝে নাই, মুহাদ্দিসও বুঝে নাই। রমজানের 1 মিনিটের দাম, 1 মিনিট না 1 সেকেন্ডের দাম, 1 সেকেন্ড না 1 সেকেন্ডের ভগ্নাংশের দাম 70,000 বছর, গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। সে রমজানকে অবহেলা কাটিয়ে দিব? সেটা কি আগে রমজানের আগে দোকানদারি করতাম 12 ঘন্টা, রমজানে করব 16 ঘন্টার জন্য? তো নিউ মার্কেটের দোকানদার আগে রমজানের আগে কত ঘন্টা করে, আর রমজানের শেষ দশকে কত ঘন্টা করে? গাউসিয়ার দোকানদার রমজানের আগে কত ঘন্টা, রমজানের শেষ দশকে কত ঘন্টা? তো রমজান কি দিয়েছিল দোকানদারি বাড়াবার জন্য? না, বুঝে বলেন না, একটু বুঝে কোন। রমজান দিছিল দোকানদারি বাড়াবার জন্য? হ্যাঁ, রমজান দোকানদারি বাড়াবার লেগে দিছিল? রমজান দিয়েছে বাড়তি তুমি ইবাদত করবা, দিনের বেলা সিয়াম, এটা তোমার উপর ফরজ করে দিয়েছি। আর ফরজ ছাড়া তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বলেন ফরজ ছাড়া, বলেন ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এটা মুখস্থ করেন, ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আবার বলেন, আবার বলেন। আজকে এক দৃশ্য দেখে শয়তানও লজ্জা পাইছে। শয়তান, আমি এক দৃশ্য দেখছি আজকে, শয়তানও লজ্জা পাইছে। একটা প্রার্থী হিন্দু, ওই প্রার্থী নিজে নাই, প্রার্থীর ছেলের বউ আছে। ওই ছেলের বউ সামনের সারিতে সকলের সাথে মুসাফা করছে, আর পেছনে কমপক্ষে 50 জন মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ আছে তার পেছনে। কি এই দৃশ্য দেখে শয়তানও লজ্জা পাইছে। প্রার্থী হিন্দু না মুসলিম? এবার আমি আপনাকে মাসআলা দেই, আপনাদের মসজিদে যদি হিন্দু বেটা কেরাত শুদ্ধ করে পড়ে আসে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ে, সব শুদ্ধ করে শিখে এসেছে 6 মাস ট্রেনিং দিয়া, আপনাদের মসজিদে এসে ইমামতির আবেদন করে, আপনারা কি তাকে মসজিদের ইমামতিতে রাখবেন? কেন? অমুসলিম আবার ইমাম হয় কেমনে? তো অমুসলিম যদি মসজিদের ইমাম হইতে না পারে, রাষ্ট্রের ইমাম হবে কিভাবে? বুঝেন না কথা? কি বলছেন বলেন, কি বলছি বলেন? অমুসলিম রাষ্ট্রের আবার ইমাম হয় কেমনে? অমুসলিম যদি ইমামতে সুগরা হইতে না পারে, অমুসলিম আবার ইমামতে কুবরা হবে কেমনে? নারী যদি মসজিদের ইমাম হইতে না পারে, না নারী আবার রাষ্ট্রের ইমাম হবে কিভাবে? আর কতদিন ধোকার মধ্যে থাকবেন বলেন? আর কতদিন ধোকার মধ্যে থাকবো? আর কত ধোকার মধ্যে থাকবো? কি ভাই, একটা হিন্দু প্রার্থী, ওর ছেলের বউ সবার সাথে মুসাফা করতেছে। কি ভাই, আর তার সাথে ঘুরতেছে, এই মাত্র মসজিদ থেকে বের হইয়া তার সাথে লাগিয়ে গেছে। শুধু জুমাতে হাজিরা দিলেই বুঝি ইমান পাক্কা হয়ে যায়? হ্যাঁ, কে জানি আসরের পরে বয়ান করছে, আমি যখন ঢুকছিলাম, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা বলেন, না না, ওদের ঈমান ওদের দিলে ঢুকে নাই। বলেন ঈমান কি? ঈমান দিলে ঢুকে না। এখানে একটা দেন না, আমি টাইম দেখবো কি আবার নিয়ে নিন। এই জন্য রমাদান ব্যবসার জন্য রমাদান দেয় নাই না, ব্যবসার জন্য রমজান দেয় নাই। আচ্ছা, নিউ মার্কেটের কোন এই কি বলে গার্মেন্টসের দোকানদার রমজানের দিনের বেলা আসর থেকে মাগরিব বিয়ে খেতে যায়, শেষ দশকে মাগরিব থেকে এশা, কারো বাচ্চারা আকিকা অনুষ্ঠানে যায়, এশার নামাজের পরে কারোর বাচ্চারা কি বলে কারো কুলখানি খাইতে যায়, কিল্লিগা জোরে বলেন। তো ও যদি বেচা কিনার টাইম বুঝে, আমি আপাতত টাইম বুঝলাম না কেন? ওর বেচা কিনার টাইম আমার তেলাওয়াতের টাইম। সুবহানাল্লাহ বলেন, ওলামা ইকরাম বলেন, কি বলছি? ওদের বেচা কিনার টাইম আমাদের তেলাওয়াতের টাইম। আবার বলেন, ওদের বেচা কিনার টাইম, বলেন বলেন, যারা তেলাওয়াত পারেন তারা বলেন, ওদের বেচা কিনার টাইম আমাদের তেলাওয়াতের টাইম। বলেন, আবার বলেন, ওদের বেচা কিনার টাইম আমার তেলাওয়াতের টাইম। বলেন, তেলাওয়াত সারাদিন পারবেন না, একটা সময় ক্লান্ত হয়ে যাবেন। ওদের বেচা কিনার টাইম, আমার এবার জিকিরের টাইম। কি বলছি বলেন? ওদের বেচা কিনার টাইম, আমার কিসের টাইম? বলেন, আবার বলেন, তেলাওয়াত জিকির। বলেন, সিয়াম, কিয়াম, তেলাওয়াত, জিকির,
ইস্তেগফার, ইতিকাফ, লাইলাতুল কদর তালাশ, এগুলো হলো রমজানের কাজ। লুঙ্গি বেচা রমজানের কাজ নয়, গামছা বেচা রমজানের কাজ নয়, জুতা বেচা রমজানের কাজ নয়, মুরগি বেচা রমজানের কাজ নয়। আর আমাদের নারীরা, আমাদের মা বোনরা ইফতারের সময় 70 পদের ইফতার বানানো, এটা রমজানের কোনো ডিউটির মধ্যে পড়ে না। খেজুরের পানি দিয়ে ইফতার করবেন, খেজুরের পানি দিয়ে ইফতার করে মসজিদে যাবেন, এরপরে প্রতিদিন যেভাবে খান এভাবে আইসা এরপরে আবার খাবেন, খাইয়া একটু রেস্ট নিয়ে এরপরে তারাবিতে চলে যাবেন। বলেন ইনশাল্লাহ। কি বলছি? কি ইসের উপরে ইনশাল্লাহ? আবার এই ওয়াজ করলে খেজুর উপরে 400% ব্যাট বসা দিব। কি না, এটা আর করবে না। তাহলে রমাদান কেন দিল বলেন? রমাদান কেন দিল? মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবা, যাও কথা দিলাম পেছনের জীবনের সব গুনাহ মাফ। কিভাবে রোজা রাখলে পেছনের জীবনের সব গুনাহ মাফ হবে? রোজার রূহ থাকলে, রূহ এটা হলো রোজার রূহ, এটা হলো রোজার বডি। রোজার বডি হয় সবে সাদেকের আগে খেলেন, আর ইফতারের সময় ইফতার করলেন, তুলুয়ে শামসের আগে সবে সাদেক আগে খেলেন, গুরুবে শামসের পরে ইফতার করলেন, আর এই মধ্যখানের সময়টা নিয়তের সাথে খানা ছেড়ে দিলেন। এটা হয়ে গেল রোজা। এটা হয়ে গেল কি? রোজা। এটা হয়েছে রোজার বডি। রোজার কি? বডি। আর রোজার আটের রূহ আছে, বলবো? রোজার বডি বলেন, রোজার শরীর, রোজার জহের। রোজার বডি না খেয়ে হয়, বলেন রোজার বডি কি? না খেয়ে হয়। আর রোজার রূহ হলো 3টা: আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। এটা হলো রোজার রূহ। মুখস্থ করেন, রোজার রূহ কয়টা? আল্লাহর মহাব্বত, বলেন আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। যেন জিবরিল আপনাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো তুমি রোজা কেন রেখেছ? তা আপনি বলতে হবে, আমি রব্বে কারীমের ভালোবাসায়, তাকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। বলেন, তাকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। অনশন করে না? অনশন না, তারা অনশন করে কি লিগা? দাবি আদায়ের আশায়। দাবি আদায়ের কি আশায়? আমরা আল্লাহকে পাবার আশায় খাবার ছেড়ে দিছি। জীবনেও খাইতাম না যদি না রব্বে কারীম এটা নিজাম না করতেন। রব্বে কারীম বলেন, না এতটা কষ্ট তুমি পারবা না, যাও সূর্য ওঠার আগে খানা বন্ধ করো, আরে তুলুয়ে শামসের সুবে সাদেকের আগে খানা বন্ধ করো, আর সূর্য ডুবার পরে আবার খেয়ে নিও। কি ভাই? আর বিনিময় কি দিবেন? রব বলেন, বিনিময় কি দিব মানে কি জানো? বিনিময় কি দিব জানো? বিনিময় না, আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। বিনিময় কি দিব বলেন? আমি নিজ হাতে দিব, নিজ হাতে দিব। আরে আমি নিজ হাতে দিব। ওয়ানা আজজিবি, আমি নিজ হাতে দিব। বিনিময় কি দিব বলেন? নিজ হাতে দিব। তো রব যদি নিজ হাতে দেন কি দিবেন? মেম্বার দিলে কত দেয়? 1000। চেয়ারম্যান দিলে কত দেয়? 5000। এমপি দিলে কত দেয়? 50000। মন্ত্রী দিলে কত দেয়? 5 লাখ। প্রধানমন্ত্রী দিলে কত দেয়? 5 কোটি। সুবহানাল্লাহ বলেন। এবার আমেরিকার প্রেসিডেন্ট দিলে কত দিবে? এবার আর শাহজিমে মালিক দিলে কত দিবে? রোজাতে একটাই যথেষ্ট, একটা শব্দই তো যথেষ্ট। ওয়া আনা আজজি বিহ, এটা তো একটা শব্দই যথেষ্ট। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। একটা শব্দই তো রোজার পুরস্কারের জন্য যথেষ্ট। রব বলেন, আমি দিব, আমি দিব। তো রব কি দিয়ে দিবেন? সকলেই সমান দিবেন? জীবনেও না। কি বলছি বলেন? জীবনেও সকলের জন্য কি না বলেন? হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, যারা নাফরমানি করে আর যারা ঈমান ও আমল মতো চলে, আমি কি দুজনকে সমান দিব? এটা কখনো হবে না। আচ্ছা, একজনের দুজন মেয়ের জামাই আছে। এক জামাই প্রত্যেক মাসে একবার করে আসে, আসার সময় আপেল আঙ্গুর সব নিয়ে আসে, আবার শাশুড়িকে 1000 টাকা করে হাদিয়া দিয়ে যায়। আরেক জামাই 3 বছরে কোনোদিন আসে নাই। এই শাশুড়ি কারে বেশি মহব্বত করবে? যে আসে না তারে মহব্বত করবে বল? যে বেশি বেশি আসে তাকে বেশি মহব্বত করবে না? কি করে? যে আসে না তারে বলে মহব্বত করবে। যে বেশি বেশি আসে তাকে মহব্বত করবে না? হ্যাঁ,
এটা তো বুঝবেই জামাইটা অনেক ভালো, জামাইটা অনেক ভালো, জামাইটা মাশাআল্লাহ আমাকে অনেক মহব্বত করে, বলবে কি বলবে না বলেন? আর যে গোলামের বাচ্চা আসে না তারে কি বলবে? গোলামের ফুত আহে না, আর বলবে কি বলবে না বলেন? তো আমরাও বুঝি, ভালোবাসা ভালোবাসা পার্থক্য হয়, আমরাও তো বুঝি না বলেন? তো যেই রোজা হবে আল্লাহর জন্য, এই রোজার পুরস্কারটা কেমন হবে? আর যে রোজা হবে আব্বা আম্মার ভয়ে, এই রোজাও তো রোজা, লেকিন এটা কি আসল রোজা হবে? যে রোজা হবে মা ভাত রান্না করে না এই জন্য রোজা, এই রোজা কি আসল রোজা হবে? আমাদের ক্যান্টনমেন্টে ভাত রান্না করে না, হিন্দুও রোজা রাখে, পুলিশ লাইনে ভাত দেয় না, রমজানে ভাত দেয় না, রমজানে কি দেয় না, এটা সব রোজা রাখে ও সেহরির সময় সব হিন্দু রোজা থাকে, সেহরি খায়, আবার ইফতারের সময় ঘটা করে ইফতার করে। তো এটা বুঝি রোজা হয়েছে বলেন? এটা বুঝি রোজা? তাহলে রোজা হবে আল্লাহর ভালোবাসায়, বলেন সকলে বলেন আল্লাহর ভালোবাসায়। তাহলে আমি রোজা রাখবো কেন? হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসায়। 2 নাম্বার রাজাআন লিরহমাতিহি, আল্লাহ তাআলার রহমতের আশায়। 3 নাম্বার খাউফান আন ইকাবিহি, আল্লাহ তাআলার আযাবের ভয়। এবার এটা নিয়ত করেন যে আমি এখন থেকে এটা নিয়ত করলাম, এবং এটাকে বাড়াতে থাকেন। এই 3টা ডিগ্রি যার হৃদয়ে যদ্দূর, তার রোজার দাম তদ্দূর। হইতে পারে এক সাধারণ রিক্সাওয়ালার রোজা পিসাবের রোজা থেকে দামি হয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিবের রোজা থেকে দামি হয়ে গেছে। হইতে পারে এক সাধারণ রিক্সাওয়ালার রোজা আরে মক্কা শরীফের ইমামের রোজা থেকে দামি হয়ে গেছে। শুধু এই 3টা দিয়ে রোজা দামি হবে, বলেন কি দিয়া? বলেন কি? আল্লাহর মোহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। না মুখস্থ করেন আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা। বলেন ভালোবাসা হবে কার? আবার বলেন ভালোবাসা হবে কার? ভালোবাসা হবে আল্লাহর, আল্লাহ রাসূলের, ভালোবাসা হবে কোরআন ও হাদিসের, ভালোবাসা হবে মসজিদ আর মাদ্রাসার। মনে থাকবে ইনশাআল্লাহ? না কোনো মার্কার ভালোবাসা হবে না, বলেন কি বলছি বলেন? আজকে যে হিন্দু বেটির পিছনে ঘুরতেছে কিসের ভালোবাসা? আসলে কি মার্কার ভালোবাসা না, চাঁদার দুর্নীতির ভালোবাসা? মাথা খারাপ হয়েছে বেটির পিছনে ঘুরতে, এটা ঘুরতেছে কয়দিন পরে চাঁদাবাজি করবে, গতন বাড়ি দুর্নীতি করবে, এই আশা। না হিন্দু বেটির পিছনে ঘুরবে কেন মুসলমান? হ্যাঁ হিন্দু বেটির পিছনে মুসলমান ঘুরবে কেন? আরে বলেন কিসের আশা? আরে হিন্দুকে আবার মুসলমান প্রার্থী দেয় কেমনে? হিন্দুকে আবার ইসলামী দল প্রার্থী দেয় কেমনে? কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? এটা আবার কেমনে সম্ভব? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে ঈমান থেকে গাফেল খবরদার, তুমি তার পেছনে যাবা না। যে কোরআন থেকে গাফেল খবরদার, তুমি তার পেছনে যাবা না। যে নামাজ থেকে গাফেল খবরদার, তুমি তার পেছনে যাবা না। এটার পিছনে মুসলমান যায় কিভাবে? ঈমান আছে তো? অকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু। মাগি পরে কে বয়ান করছে? আসর পরে আপনি না, আসর পরে কে বয়ান করছে? খুব সুন্দর বয়ান করছে ছাত্র, আরে সুন্দর বয়ান করছে। অকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। না না, ঈমান হৃদয়ে ঢুকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এদের কলিজায় ঈমান ঢুকে নাই। বলেন কলিজায় ঈমান কি? বলেন বলেন বলেন। আচ্ছা নির্বাচনের জন্য কি কোনো জায়েজ না জায়েজ? সব নির্বাচনের জন্য জায়েজ হয়ে গেছে না? সমস্ত হারাম নির্বাচনের জন্য জায়েজ হয়ে গেছে। নির্বাচনের জন্য পর্দা রহিত হয়ে গেছে। বলেন না কেন? নির্বাচনের জন্য পর্দা রহিত হয়ে গেছে। যেমন আপনি একজন প্রার্থী আর কি, আপনি একটা প্রার্থী আর কি, আপনি একটা প্রার্থী, মার্কা একটা বলেন না, খন্তি না কোদাল? কোদাল মনে আছে না? নির্দিষ্ট বললেন না, এটা অনির্দিষ্ট বলেন না। না এটাও নির্দিষ্ট। আচ্ছা বাঁশ সুন্দর বাঁশ মার্কা, বুঝছেন না? একজনের বাঁশ মার্কা আছে, এখন উনি বাঁশ মার্কা নির্বাচন করবে। উনি বাড়ির ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে হাত দেন না, খালাম্মা আমাকে একটা ভোট দিবেন, চাচি আম্মা আমাকে একটা ভোট দিবেন। এটা কি হালাল হয়ে গেছে? জোরে কর না। হারাম দিয়ে দেশ গড়বেন কেমনে? আপনি হারাম দিয়ে দেশ গড়ে কেমনে? আবার হারাম দিয়ে আসমান থেকে আবার রহমত আসে কেমনে? আরে বুঝাই বলেন না, হারাম দিয়ে রহমত আসে কেমনে? কিভাবে আসে? কি এখান থেকে কি একটু বের হয়ে আসা যায় না?
দিল দিমাগটাকে একটু কি ইমানের রঙে রঙিন করা যায় না? এটা কি একটা নির্বাচনের জন্য কি সব ছেড়ে দিব? কই এই নির্বাচনের পরে ফাঁসি হয় কেন? এই নির্বাচনের পরে আবার দেশ ছেড়ে পালায় কেন? এই নির্বাচনের পরে কারো আর ফাঁসি হয় নাই। এমপি আর মন্ত্রী হয়ে দেশ আর কারোর ফাঁসি হয় নাই। এমপি আর মন্ত্রী হয়ে আর প্রধানমন্ত্রী দেশ থেকে কেউ আর পালায় নাই। জোরে বলেন না। আগামী নির্বাচনের পরে আমার ফাঁসি হবে না, কে বলছে এটা? আগামী নির্বাচনের পরে ফাঁসি হবে না, কে বলছে আপনাকে? বুঝতে পারলাম না। এরকম কোন এক নির্বাচনের পরে কারো না কারো ফাঁসি হয়েছিল কিনা? আর কোন নির্বাচনের পরে 8 মাস পরে ভাগ্য গেছিল কিনা? আপনি এটাকেই সফলতার মাপকাঠি মনে করলেন কেন? সফলতার মেয়ার মনে করলেন কেন? সফলতার মানদণ্ড মনে করলেন কেন? এটা কামিয়াবির মানদণ্ড মনে করলেন কেন? ইমান খোয়াইতে হবে কেন? হিন্দুকে প্রার্থী দিতে হবে কেন? আপনি কি মনে করেন হিন্দুকে প্রার্থী দিলে এদেশের সব হিন্দুরা আমার বাস মার্কা ভোট দিয়ে দিব? আপনি যদি হিন্দুর পা ধুয়ে দেন, কালকে থেকে বালতি লইয়া বদনা লইয়া গুলিস্তান দাঁড়ান, সব হিন্দুর পা গুলো ধুয়ে দেন, পা একটা একটা চুমু খান, একটা একটা পা ধুয়ে দেন, লেকিন হিন্দু বলবে নেই খাएंगे। হিন্দু কি বলবে? জি না, নেই ভোট দেंगे না, ভোট আপনাকে দিব না। আমাদের কোনো মুসলিম মুদি দোকানদারের কাছে হিন্দু কেনা বেচা করে না? হিন্দু কেনে না? না কিনে না, কিনে না, কিনে না। হিন্দু এত নষ্ট হয় না আমরা যত নষ্ট হয়েছি। হিন্দু এত নষ্ট হয় না আমরা যত নষ্ট হয়েছি। হিন্দু এতে জাতি ঠিক আছে, এতে জাতি ঠিক আছে। বাস্তব না বাস্তব বলেন? ওরা ওদের গতিতে থাকবে, আমরা আমাদের গতিতে থাকবো। ওরা ওদেরটা নিয়ে থাকুক, আমরা আমাদেরটা নিয়ে থাকি। কি ভাই, ওদের সাথে মহাব্বত কিসের? দুশ্মনীও রাখার দরকার নাই, মহাব্বত রাখার দরকার নাই। ওরা ওদের গতিতে থাকবে, ওদের সাথে আবার এত মহাব্বত কিসের? কথা বলে না। আল ওয়ালা আল বারা, ভালোবাসা আল্লাহর জন্য, আর দুশ্মনী আল্লাহর জন্য। আল্লাহর দুশ্মনের সাথে আবার মহাব্বত কিসের? বলেন কি বলছি বলেন? আল্লাহর দুশ্মনের সাথে আবার মহাব্বত কিসের? মুশরিকের সাথে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আবার ভালোবাসা কিসের? ওদেরকে আবার মহাব্বত কিসের? এটাই ঈমান দাবি। বলেন এটাই কি? ভালোবাসা আল্লাহর জন্য, দুশ্মনী করা আল্লাহর জন্য। হ্যাঁ, ওরা ওদের গতিতে থাকবে, ওদের গতি থাকবে, ওদের উপর কি বলে, ওদের উৎসব ওদের উৎসব, আমাদের উৎসব আমাদের উৎসব। বলেন ব্যক্তি থেকে দল বড়, বলেন দল থেকে দেশ বড়, দেশ ছেড়ে ইমান বড়, দেশের চেয়ে ইমান বড়। মুখস্থ করতে হবে আপনাকে। ব্যক্তি থেকে কি বড়? দল বড়। দল থেকে কি বড়? দেশের থেকে কি বড়? আবার বলেন দেশের চেয়ে কি বড়? সবাই বলেন দেশের চেয়ে কি বড়? এই জন্য বলেন ইসলাম, বলেন ইসলাম একমাত্র ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, আবার একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা ইসলামের জন্য পূর্ণাঙ্গ কথা নয়। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা পূর্ণাঙ্গ নয়। ইসলাম একমাত্র ধর্ম, এটা পূর্ণাঙ্গ কথা। শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ তো এর আগে আরেকটা 2 নম্বর আছে, আরেকটা 3 নম্বর আছে। গুড বেটার বেস্ট আছে। এটা বেস্ট হলে এর আগে গুড আছে, এর আগে বেটার আছে। ইসলামের আগে কি কোনো বেটার আছে নাকি? না। ইসলামের আগে কি কোনো বেস্ট আছে নাকি? না। ইসলামের আগে কি কোনো গুড আছে নাকি? না। না, ইসলাম কি? এজন্য ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, না ইন্না খায়রাল আদিয়ান ইনদাল্লাহিল ইসলাম। বুঝুন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, না ইন্না খায়রাল আদিয়ান ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, না ইসলামই একমাত্র ধর্ম। যদি বলেন ইসলামই কি? আবার বলেন ইসলামই কি? একমাত্র। ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই একমাত্র ধর্ম। আবার বলেন ইসলামই একমাত্র ধর্ম। না, আবার মুখস্থ করেন। ও আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ রব। আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ রব না, আল্লাহ আমাদের একমাত্র রব। আল্লাহ আমাদের একমাত্র রব। হ্যাঁ, রাসূল আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, কারণ আরো আগে 1.25 লাখ নবী আছে। সব শ্রেষ্ঠ, আর আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ। বলে আমাদের নবীজির ব্যাপারে কি বলেন? সর্বশ্রেষ্ঠ নবী। আর আল্লাহ আমাদের কি? সর্বশ্রেষ্ঠ রব, একমাত্র রব। ইসলাম আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম। হ্যাঁ, কোরআন আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ।
এর আগে আরো 104খানা 103খানা কিতাব কি আছে ছিল। বহরহাল চলেন নিয়ত করি, তাহলে রমাদান কি বানাবার জন্য? ব্যবসা বাড়াবার জন্য। এখন কি পরিমাণ বুঝছে রমাদান? এই আপনাদের বাম দিকে গাউসিয়া মার্কেটওয়ালারা কি পরিমাণ বুঝছে রমাদান? আরে বুঝছে না কি বলে বাবুরহাটওয়ালারা কি পরিমাণ বুঝছে রমাদান? বুঝছে না কি পরিমাণ বুঝছে রমাদান? আমরা বুঝছিলাম, এটা আমরা বুঝছি। আচ্ছা, যদি বাংলাদেশি কোনো প্লেয়ার, বাংলাদেশের কোনো ক্রিকেটার তার নাম আসে আগামী 6 মাস পরে বিশ্বকাপ খেলায় একটা প্রতিযোগিতা দিবে বিশ্বকাপ খেলার জন্য, ওই প্রতিযোগিতা যদি নাম আসে তাহলে সে বিশ্বকাপ খেলতে পারবে। বলুন তো এই 6 মাস সে খেলবে না ঘুমাবে? তাহলে বোঝা গেছে খেলার প্রতিযোগিতা অবতীর্ণ হইতে হলে খেলতে হয়। বাস্তব না বাস্তব? বক্তৃতার প্রতিযোগিতা অবতীর্ণ হলে বক্তৃতা দিতে হয়, হেফজ প্রতিযোগিতা অবতীর্ণ হলে হেফজ পড়তে হয়, শুধু পড়তে হয়। এবার বলুন তো দেখি, রমজান যেহেতু ইবাদতের মৌসুম, তাহলে এবার তো শাবানের ইবাদত বাড়াইতে হয়। হ্যাঁ ঠিক তো? আমাদের খবর আছে এটা কি চলে যাচ্ছে। এজন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, জীবনের প্রথম সিদ্ধান্ত আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জওয়ানরা যারা 30-এর নিচে আছো বলো ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কি জামাতের সাথে পড়ব, বলো ইনশাআল্লাহ। হাত নামান। এরপরে ওয়াদা করতে হবে কালকে থেকে, আগামী দিন থেকে ফজর পড়ব না। ফজর বলো, ফজর। আমি বলবো ফজর, তোমরাও কইবা ফজর। বলো ফজর। জোরসে বলো, আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ। এই মিছিলের উঠছে নি এই জমিন থেকে কখনো আসমানের দিকে। কতবার বললে ফজর পড়বেন আপনি? কতবার বললে? হুজুর কতভাবে বললে আপনি ফজর পড়বেন? তোমার নবী আর আমার নবী, আমাদের নবীজি, আপনার নবী আর আমার নবী, আপনার নবী যিনি আমার নবী তিনি, জওয়ানদের নবী যিনি আমাদের নবী কি তিনি, আমাদের নবীজি বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেন নাই, তিনি বলেন রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলো বন্ধু, পৃথিবীর কোন দেশে গেলে শুধু গুলশানের মতো এক শহরের দামি হবা, তুমি এক শহরের মালিক হবা? হ্যাঁ, কত বছর চাকরি করলে গুলশানে 10 তলা 2টা বাড়ি হবে? কি বলছি? হ্যাঁ, এবার বলো ফজরের 2 রাকাত নামাজের দাম কত? বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে সুন্নতের যদি এত দাম হয়, ফরজের দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? সুন্নতের যদি এত দাম হয়, ফরজের দাম কত? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারির ভিতরে ঢুকে গেল। তাহলে ফজর পড়লে কি ঢুকে? ফজর পড়লে কোথায়, কার জিম্মায় ঢুকে? বলেন আল্লাহর জিম্মাদারিতে ঢুকে। যে মুসলমান আল্লাহর জিম্মাদারিতে ঢুকবে তারে আর আঘাত করতে পারে কে? এজন্য রাসূল বলেন, কোন মুসলমান যদি আল্লাহর জিম্মায় ঢুকে যায়, তাকে যদি কেউ আঘাত করে, আল্লাহ তার ঘাড় মটকায় দেয়। তাহলে বলো ফজর নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফজর ছাড়া ইসলাম হয় না। বলেন, আবার বলেন, ফজর ছাড়া ইসলাম হয় না। আচ্ছা, 01711 জিরো ছাড়া এই নাম্বার কতক্ষণে ডায়াল করবে, কতক্ষণে রিং হবে পারে? বলো, আমাদের দেশে বাংলাদেশি নাম্বার কত দিয়ে শুরু হয়? 0 দিয়ে শুরু হয় না? শুধু 0টা বাদ দেন, এবার ওইদিকে রিং করবে। মোবাইল কবে যাবে? গ্রামীণ ফোনের মালিককে দিলে যাবে? কেন যাবে না? প্রথম অক্ষর নাই, প্রথম ডিজিট নাই, প্রথম সংখ্যা নাই। তো প্রথম সংখ্যা ছাড়া যদি তোমার বাকি 10 সংখ্যা দিয়েও যদি না হয়, তো তোমার ফজর ছাড়া জোহরের দাম কি? তো বলবো যে তাহলে কালকে থেকে জোহরও পড়তাম না নাকি? আরে জোহর পড়তাম না এই জন্য ওয়াজ করছি, না ফজর পড়তে হবে এই জন্য ওয়াজ করছি?
বলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আবার বলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। কলিজায় হাত রেখে নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না এত কঠিন হয় না, সবাই পারে এতটা সহজও হয় না। বুঝেন নাই কথা? পরীক্ষার ব্যাপারে মূলনীতি কি? এতটা কঠিন হয় না, কেউ পারে না, এতটা সহজ হয় না, সকলেই পারে। এতটা সহজ হয় না, সকলেই পারে। ফজর নামাজ হলো পরীক্ষা, এতটা কঠিন নয়, কেউ পারে না, এত সহজ নয়, সকলেই পারে। বিষয়টা বাস্তব না বাস্তব? বলেন তাহলে এবার বলেন তো দেখি, ফজর একটু কঠিন না সহজ? একটু কঠিন, একটু কঠিন। ফজর একটু কঠিন, এজন্য পুরস্কারটাই, ফজরের পুরস্কার কি? মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজর পড়লা তুমি আমার হয়ে গেলা। আল্লাহ আমার জিম্মাদার অর্থ কি? আমি আল্লাহ। আল্লাহ আমার জিম্মাদার অর্থ কি? আমি আল্লাহ। আমার দুনিয়াতে যা লাগে সব দিয়ে দিবে, কবরে যা লাগে তাও দিবে, হাসরে যা লাগে তাও দিবে, মিজানে যা লাগে তাও দিবে, ফুলসরাতে যা লাগে তাও দিবে। শুধু এখানেই শেষ নয়, হাদিস আরেক হাদিসের শেষ অংশ, ফাইদা আহাবাবতুহু, আমি যদি তাকে ভালোবাসি, আমি যদি কোনো বান্দাকে ভালোবাসি, ফাইদা সাআলানি, সে যদি আমার কাছে কিছু চায়, লাউ উতিয়ান্না, আমি অবশ্যই তাকে দিয়ে দেই। ওয়াইদা ইস্তাআদানি, কিছু থেকে পানা চায়, লাউ উইদান্না, আমি অবশ্যই তাকে পানাও দিয়ে দেই। ফজর পড়বো ইনশাআল্লাহ। না নিয়ত পাকা। জওয়ানরা 30-এর নিচে যারা আছেন বলো ইনশাআল্লাহ, বলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করেন। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম, তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। এই 3টা সূরা আমার জন্য কি হয়ে গেল? যথেষ্ট হয়ে গেল। দেখেন এখন বাজে 6:48। সকলেই ধ্যানের সাথে হালকা আওয়াজে, এক আওয়াজে একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس
من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 48 শুরু করছি, এখন 51 বাজে। কয় মিনিট হয়েছে? বলুন তো দেখি, বলুন তো দেখি, বলুন তো দেখি, এই 3 মিনিট সময় যদি আজ থেকে মওত পর্যন্ত দিতে পারি, যারা দিতে পারে নাই, যারা দিবে, তারা কি তাদের দুনিয়া আখিরাত কি একরকম হবে? একরকম হবে? তাদের আখিরাত বুঝি একরকম হবে? আখিরাত একরকম হবে? শুধু একবার সূরা ইখলাসের দাম, শুধু একবার সূরা ইখলাসের দাম 7 জমিন 7 আসমান যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, একবার সূরা ইখলাস তার চেয়ে ভারী। লেকিন উম্মত পড়তে রাজি না, উম্মত পড়তে রাজি না। এই মজলিসে এমন কিছু যুবক হয়তো আছেন যারা জীবনে আজকে প্রথম এই 3 সূরা 9 বার পড়েছ, আছে না নাই বলে? এদের আজকের এই 3 মিনিট সময়টার দাম কত হয়ে গেছে? এই সময়ের দাম কত হয়েছে জিবরিল জানে না। না না, এটা জিবরিল জানে না। বলেন এটা জিবরিল কি? এটা জিবরিল জানে না। ওলামা একরাম মনে করবেন আর কি, হুজুর এটা পড়াইলো কেন? আমি পড়ছি 3 বার, এখানে পড়ছে 500 মানুষ, 3 পাশা 1500 বার আমার হয়ে গেছে। আমি লাভে লোহার বোঝা উঠাই। কি বলছি বলেন? আর ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের মওত পর্যন্ত পড়া নসিব হয়, এবার কেমন হবে? এবার আমার যিনি আনছেন তিনিও পেয়ে যাবেন। আপনাদের মৌলানা ওসমান গনি কেমনে কেমনে লই আইছে আমি কইতে পারি না। কি ভাই পড়বো তো ইনশাআল্লাহ? বলেন তাহলে আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। এই 3টা সূরাকে ওন্না বানান, ওন্না। এই 3টা সূরাকে নিঃশ্বাসের মতো বানান, নিঃশ্বাসের মতো। ফজরেও পড়েন 3 বার, জোহরে পড়বেন একবার, আসরে পড়বেন একবার, মাগরিবে পড়বেন 3 বার, এশায় পড়বেন একবার, ঘুমাবার সময় আবার পড়বেন একবার। এই 3টা সূরা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখছেন, এই 3টা সূরা একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি দামি। ওলামা একরাম আমরা কি বুঝছি নি? আমরা কি বুঝছি? আমরা বুঝি নাই না, বুঝি নাই তো, যদিও বুঝি বিশ্বাস হয় নাই। বাস্তব না বাস্তব? সর্বশেষ শব্দ মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ মানুষ থেকে আর জিন থেকে আমি আপনার হেফাজতে ঢুকে গেলাম। বলেন তো সারা পৃথিবীর সব ক্ষতি কার থেকে হয়? তো মানুষের জিনের ক্ষতি থেকে যদি আপনি আল্লাহর হেফাজতে ঢুকে গেলেন, আপনার আর ক্ষতি করবে কে? সুবহানাল্লাহ বলেন। মিন শাররি মা খালাকা, আল্লাহ যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সব ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। তাহলে মাটির মধ্যে ক্ষতি আছে না নাই বলেন? বাতাসের মধ্যে ক্ষতি আছে না নাই? পানির মধ্যে ক্ষতি আছে না নাই? আগুনের মধ্যে ক্ষতি আছে না নাই? বিদ্যুতের মধ্যে ক্ষতি আছে না নাই? গ্যাসের মধ্যে ক্ষতি আছে না নাই? কি আছে কি নাই বলেন? তো সব কিছুর ক্ষতি থেকে যদি আপনি আল্লাহর হেফাজতের চাদরে ঢুকে যান, আল্লাহ যদি বলে হ্যাঁ আমি তোর জিম্মাদার হয়ে গেলাম, এবার কেমন হবে? এবার পকেট মেরে টাকা নিতে পারবে? হ্যাঁ, ওই এক বেটা নাকি টাকা নিয়ে গেছে গরু কিনতে, আরেকজন বলতেছে ভাই কি কোথায় যাও? গরু কিনতে যাচ্ছি। ইনশাআল্লাহ আর বলে নাই তো ভাই ইনশাআল্লাহ বলো। আরে ভাই বাজারে গরু আছে, আমার পকেটে টাকা আছে, আবার ইনশাআল্লাহ বলবো কেন? আচ্ছা গেল, শেষ। এবার যাইতে যাইতে টাকাটা চুরি হয়ে গেছে। এবার আসার সময় গরু আনো নাই, ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে। কি বলছে বলেন? ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার এই পাটা ভেঙে গেছে, এখানে অপারেশন হয়েছে। ওটিতে পিজি হসপিটালে, আরে না পঙ্গুতে। আমার তো এদিকে সেন্স আছে, এদিকে অবশ করছে, এদিকে তো সেন্স আছে। তো বিভৎস ধরনের ভাঙ্গা ছিল। পরে অপারেশন করার সময় প্রধান ডাক্তার যে ছিল হিন্দু, সে বলতেছে ওরা তো কথা বলে, কাজ করে আর কথা বলে না। সে বলতেছে আমার মনে হয় না
এটা এই পাটা জোড়া লাগবে বলে। তো ওই তোর মধ্যে একটা মেয়ে ছিল, মহিলা নার্স ছিল, মহিলা, ওটা ছিল মুসলিম। মহিলা বলে স্যার ইনশাল্লাহ হয়ে যাবে। তো ওই মেয়েটা বলতেছে স্যার ইনশাল্লাহ হয়ে যাবে, আমি শুনতেছি। তো স্যারে কয় তো তোর তো ইনশাল্লাহ, আমার থিওরি বলে, আমার মেডিকেল সায়েন্স বলে এটা ভালো হবে না। যাই হোক, বেটা তো বাইন্দা দিছে, আমি বাড়ি চলে আসছি। আলহামদুলিল্লাহ 3 মাস 6 মাসের মাথায় আমার পা ভালো হয়ে গেছে। তো আবার গেছে ওই ডাক্তারকে দেখাইতে। তো ডাক্তারকে যখন দেখাইতে গেছি, ডাক্তার ওই বেটিকে বলে ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। কি ভাই, তাইলে আমার এই 3 সূরা, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আরে কি বলে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বো তো ইনশাআল্লাহ, প্রত্যেকদিন পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি কি পড়বো বলেন? নামাজ না পড়া না নামাজ পড়া? হ্যাঁ, নামাজ পড়া না পড়া বলেন? তাহলে ফজর নামাজ পড়া কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার। এটা তো পড়বই, এটা তো নিসাব বানালাম। ঘুমাবার সময় একবার একবার একবার, এটা সিলেবাস বানালাম। এর ফাঁকে ফাঁকেও মাঝে মাঝে যখনই সুযোগ পান তখনই পড়বেন, শুধুই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের একটা খাসিয়ত আছে। সূরা ইখলাসের খাসিয়ত হলো সূরা ইখলাস আপনাকে সমস্ত বাতিল মতাদর্শ থেকে বাঁচাবে, শিরিক থেকে আর কুফরি থেকে বাঁচাবে। বলেন কি বলছি বলেন? শিরিক আর কুফরি থেকে কি করবে? বাঁচাবে। 2 নাম্বার সূরা ফালাক। সূরা ফালাকের খাসিয়ত আপনার শরীরটাকে বাঁচিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার সূরা নাসের খাসিয়ত আপনার রূহটাকে বাঁচিয়ে দিবে। রূহ থেকে কি করবে? রূহ থেকে বাঁচিয়ে দিবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, নফস আর শয়তান থেকে আপনার রূহটাকে বাঁচিয়ে দিবে। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। সূরা ইখলাসের ভালোবাসা, সরাসরি সূরা ইখলাসকে যদি মহব্বত করতে পারেন, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, রাসূল বলেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ আমাকে আর আপনাকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, খেয়াল করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। দেখেন এখন বাজে 6টা 58। 6টা কত? 58। আমরা 10 বার 10 বার 10 বার পড়বো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কটা শুরু করছি? এখন 7টা। কয় মিনিট হয়েছে? 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। ওখানে ছিল 2 মিনিট 3 মিনিট 2-4 সেকেন্ড, এখানে হয়েছে 2-4 সেকেন্ড। ঘড়ি ধরা 1 মিনিট 15 সেকেন্ডে 30 বার হয়ে যায়। 1 মিনিট 30 সেকেন্ড। পুরস্কার কত? পুরস্কার কত? সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে? আপনার যদি বিশ্বাস নাই আমার কি করার আছে? আপনার আরো ভালো জিনিসও বিশ্বাস হয় না। কিছু করার আছে? কোন বাচ্চাকে কিচ্ছু করার নাই, ওই বাচ্চা বলতেছে কিচ্ছু করার নাই। রিমান্ডে, রিমান্ডে। তাই বলতেছি এমন করেন কেন? কিচ্ছু করার নাই।
আমরা যে রিমান্ডে নিয়েছে এমন করেন কেন? কিচ্ছু করার নাই। আমি কি হয়েছে? উপরের নির্দেশ। আমি করতেছি উপরের উপর আছে। ও বাচ্চাকে কিচ্ছু করার না। কি বলেন? পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন না পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। 10 বার 10 বার 10 বার পড়বো তো ইনশাআল্লাহ। লাভ হবে না? হবে না? কত লাভ? আরে জিবরিল তুমি তো বলো কত লাভ। জিবরিল বলবে না এটা আমার জানা নাই। লেকিন আমার তো বিশ্বাস হয় না। আমার তো বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে। বিশ্বাসের দুনিয়া আগুন লাগছে। বিশ্বাস হয়েছে ওই হিন্দু বেটির পিছনে বিশ্বাস হয়েছে। কি কি পরিমাণ নাচতেছে দেখেন না? কি পরিমাণ, কি পরিমাণ। শুধু এবারের পরে শান্তি বয়ে যাবে দেশে। গত 45 বছরে আমরা শান্তি দেখি নাই, এবারের পরে শান্তির বন্যা বয়ে যাবে। ধোকা ধোকা বলেন, আবার বলেন ধোকা ধোকা। কি কি ধোকা? আমাদেরকে ধোকা দিয়ে দিয়ে তারা বিদেশে বাড়ি বানাবে। বাস এখন দেখেন না কি সুন্দর, ভাইয়া 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 ভাইয়া। কয়েকদিন পরে যাই এমপি হওয়ার পরে যাই কইেন না ভাইয়া, এক চড় তারপর দাঁত ফেলে দিবে। ওটা একদম ভাইয়া কস কেন বলেন না? বাস্তব না বাস্তব? এখন তো পা আধোয়া আধোয়া পা ধরে ধরে সালাম করে আধা পা। আর কয়দিন পরে লুঙ্গি ফিনতে অফিসে যায় দেখেন বেটা লুঙ্গি ফিনতে আসছিস কেন? বলেন না বাস্তব না বাস্তব? এগুলো দেখতে দেখতে আর ভাল লাগে না। এগুলো দেখতে দেখতে আর কি লাগে না? এখন জিকিরেই ভাল লাগে। এখন কি লাগে বলেন বলেন? এখন এই জিকিরেই ভাল লাগে। এখন মসজিদ ভাল লাগে। যদি আমার ভাল লাগতো, আমার যদি আমি যদি সুযোগ পাইতাম তা আমার পা হাত পা চেইন লাগায় মসজিদের সাথে বাইন্ধে রাখতাম। এখানে বাইন্ধে রাখ, এটার ভিতরে থাক, এটার ভিতরে নিরাপদ। এটার ভিতরে কি? এটার ভিতরে নিরাপদ। নিজের ছেলে মেয়েকে দিন শিখাবেন, ছেলে মেয়েকে দিন শিখাবেন। আবার বলেন ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ছেলে মেয়েকে কি শিখাবো? দিন না শিখালে বাঁচবেন না। না, দিন না শিখালে বাঁচতে পারবেন না। এই সমাজে এত অবক্ষয় কেন? এই সমাজে এত অবক্ষয় কেন? বলেন না শুধু দিনই শিক্ষা না থাকার কারণে তো এত অবক্ষয়। এত অবক্ষয় কেন বলেন? শুধু দিনই শিক্ষা না থাকার কারণে তো এত অবক্ষয়। ও না, গণতন্ত্র না থাকার কারণে এত অবক্ষয়। গণতন্ত্র না থাকার কারণে অবক্ষয় না, গণতন্ত্র থাকার কারণে এত অবক্ষয়। গণতন্ত্র থাকার কারণে এত অবক্ষয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করেন। প্রত্যেকে যদি সুযোগ থাকে কখনো 3 দিন 40 দিন তাবলীগে লাগাবেন। জোয়ানরা কয় না? জোয়ানরা কয় বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। যদি কখনো সুযোগ থাকে আল্লাহর রাস্তায় কিছুদিন সময় লাগাবা ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে রমজানের শেষ দশকে 10টা দিনে ইতিকাফ করবেন। আবার বলেন ইতিকাফ করবেন। ইতিকাফ কি বেকার মানুষগুলোর জন্য? তাহলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে সবচেয়ে বেশি বেকার ছিলেন? আল্লাহ রাসূল জীবনে কোন রমজানে ইতিকাফ ছাড়ছেন? রাসূল তো তার জীবনে এক রমজানও ইতিকাফ ছাড়েন নাই। নবুয়তের 6ষ্ঠ বর্ষে রোজা ফরজ হয়, 6ষ্ঠ বর্ষ থেকে ইন্তেকাল পর্যন্ত শুধু 1 বছর ছাড়ছেন। যদি 1 বছর রাসূল ইতিকাফ করতেন তো ইতিকাফ উম্মতের উপরে মুআযাবাতুন নবীর কারণে ওয়াজিব হয়ে যেত। আমরা পারতাম না, এজন্য আল্লাহ তাআলা 1 বছর ভুলাইয়া দিয়েছেন। 1 বছর করার নাই, কিন্তু রাসূল লোভ সামলাতে পারেন নাই। লোভের কারণে, লাভের কারণে রাসূল শাওয়াল মাসে আবার ওই 10 দিন রোজা রাখা রাসূল ইতিকাফ কাজা করছেন। লেকিন আমি কখনো করলাম না। আমি আশিক রাসূল, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব। ইমাম সাহেবের নিয়োগ দেওয়ার সময় দস্তখতের মধ্যে নিয়োগপত্র লেখা উচিত প্রত্যেক রমজানের শেষ দশকে আপনাকে ইতিকাফ করতে হবে। না, এটা লেখা উচিত। হঠাৎ একটা কথা মনে হইল, আলহামদুলিল্লাহ সামনে আমার মসজিদে আমি ইমাম নিয়োগ দিতে এই শর্ত লাগাই। এটা হঠাৎ মনে হয়েছে কি 1999 সাল আমি ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম। ভিক্টোরিয়া কলেজ আছে না? তো রমজান বোধহয় বুধবার হবে অথবা না শুক্রবার হবে। শুক্রবার 19 তারিখ ছিল, 18 তারিখ ছিল রমজানের। তো আমি খুব ইতিকাফের ওয়াজ করছি। একজন মুসলমানও ইতিকাফের জন্য নাম দিল না, কেউ হাত তুলল না। রাতের বেলা আমি স্বপ্নে দেখি আমার আব্বা আমাকে বলছেন, নিজে তো ওয়াজ করলে ইতিকাফের, নিজে করতে না, মানুষের ইতিকাফ করতে বুঝতে পাইছি। আমি সকালবেলা উঠা পরের দিন সকালবেলা বিবিকে বললাম চলো বাড়ি যাবো। বলতেছে কেন বাড়ি যাবো? আমরা তো ঈদের পরে বাড়ি যাবো, ঈদের নামাজ পড়ে তারপর বাড়ি যাবেন। আমি জি না,
আমি 10 দিন এতেকাফ করবো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে। আমি ওরা বাড়িতে পৌঁছে দিয়ে এতেকাফে আসছি, 19 জন না 20 জন হয়ে গেছে। আর এখন আমার সাথে এতেকাফ করে অনলাইনে আবেদন করে, এখন আমার সাথে এতেকাফ করতে হয় অনলাইনে আবেদন করে। কারণ আমাদের 1500 সিট আছে, তো 1500 সিট যদি আপনি যদি এতেকাফের দিন যদি 2000 চলে আসে, থাকবে কোথায়? এজন্য আগে অনলাইনে আবেদন করে যাদের নামে নাম্বারে সিট দেওয়া হয়, তাও শর্ত সাপেক্ষে 20-এর নিচে দেই না, 60-এর উপরে দেই না। 60-এর উপর আলাদা কষ্ট হয়, আর 20-এর নিচে ওনারা দুষ্টুমি করে। তা আমরা আলহামদুলিল্লাহ অনলাইনে আবেদন করে এখন এতেকাফ করতে হয়। শুধু এতেকাফে ইফতারিতে আমার খরচ হয় প্রায় 30 লাখ টাকা। ইন্না লিল্লাহি বলেন না। এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ এবার রমজানটাকে জীবনের শেষ রমাদান মনে করে দামি বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা কোরআনে কারীম পড়তে পারেন তারা কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন 3 খতম কোরআন শরীফ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী, তার 10টা শোরুম আছে ঢাকাতে, বড় ব্যবসায়ী, সে বলছে হুজুর ইনশাআল্লাহ পুরা রমজানে ফ্যাক্টরি বন্ধ। সুবহানাল্লাহ, বলেন রমজানে সব বন্ধ করে দিব। আমি কেউ হঠাৎ করে এটা হুজুর গত জুমায় আপনার এখানে বয়ান শুনছি, কোথাকার বাতি যে কোথায় জ্বলে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য 3 খতম করে কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ, বলেন। প্রত্যেক আলেমী দিন যিনি কোরআন শরীফ শুদ্ধ পারেন, আপনি কোরআন শরীফ 3 খতম কোরআন শরীফ রমজানে বই পড়বো। সবাই আমার জন্য দোয়া করে দেন যে আল্লাহ এই গোলামকেও পড়ার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। যারা হাফেজ আছেন কমপক্ষে 10 খতম কোরআন শরীফ পড়বেন। হাফেজরা তারাবি পড়ায় না, এরা পড়বে 10 খতম। আর যারা তারাবি পড়া, এদের খতমের কোনো সীমা নাই, এরা গুনতে হয় না, এরা শত শত খতম পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজানের দিনে আর রাতে সব মিলে যদি সুযোগ থাকে প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমায়ে তয়্যিবা দিনে, 100 বার কালেমায়ে তয়্যিবা রাতে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা, 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাইবা, 4 নাম্বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবা। এই 4টা বেশি করবা। হযরতে শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে জিকিরের মধ্যে, ফাজাইলে রমাদানের মধ্যে লিখে দিয়েছেন, এটাকে তুমি এভাবে সাজিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। কমপক্ষে একটা কালিমা। আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তরজমাটা শুনেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। রাসূল বলেন এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে তাকে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছি দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন, আর 5 নম্বর তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে কেউ উঠবে না। আর আমি বলি, আমি 6 নম্বর পুরস্কারটা আমার নিজের থেকে বলি, বাংলাদেশের যদি 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি যদি বালেগ পুরুষ হয়, বালেগা মহিলা হয়, 10 কোটি যদি বালেগ পুরুষ আর বালেগা মহিলা হয়, 10 কোটি মানুষ যদি বাংলাদেশের এই কালেমাটা ইয়াকিনের সাথে ডেলি 100 বার পড়তো, তো বাইতুল মুকাররমের খতিবকে আল্লাহ তাআলা এই দেশের আমিরুল মুমিনিন বানায় দিত। এই কালেমার মধ্যে খুশুসিয়ত আছে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। জোরে বলেন ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? বাদশাহী কার? আল্লাহর বাদশাহী আমাদেরকে দিচ্ছে না কেন? তোরা যে অল্প এই জন্য দিচ্ছি না, তোদের ইয়াকিন যে নষ্ট হয়ে গেছে এই জন্য দিতেছি না। বাস্তব না বাস্তব? ইয়াকিন কি পরিমাণ নষ্ট হয়েছে? মুসলমান হিন্দুর পিছনে ঘুরে, হিন্দু বেডির পিছনে ঘুরে, মুসলমান হিন্দু বেডির পিছনে ঘুরে। নাউজুবিল্লাহ। আপনারা তো ওই দুর্গন্ধ সইতে সইতে এখন আর দুর্গন্ধ লাগে না। এখন দুর্গন্ধ কি? বাথরুমের প্রথম ঢুকলো দুর্গন্ধ লাগে, একটু পরে লাগে না। আপনাদের কাছে তো এরকম লাগে, বুঝলেন? এটা এত আশ্চর্য হয়েছে কি? এটা আশ্চর্যের কি আছে? এটা তোমাদের কাছে তো পায়খানাও আশ্চর্যের কিছু নয়। কি
আরে মুসলমান আবার হিন্দু বেটির পিছনে ঘুরে কেমনে? বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান আবার হিন্দু বেটার পিছনে ঘুরে কেমনে? মুসলমান হিন্দু বেটার পিছনে ঘুরে কেমনে? নাউজুবিল্লাহ বলে না। মুসলমান হিন্দু বেটির পিছনে ঘুরে কেমনে? হিন্দু তো হিন্দু, আবার বেটি, বুঝলেন না? ও হিন্দু বেটির লাগে তো মুসলমানের পর্দা ফরজ না। হ্যাঁ, মানাকে নতুন মশালা দেখছেন নি? বেটির না পর্দা ফরজ না, আমার পর্দা ফরজ না। হিন্দু বেটি কি বেটা না বেটি? হ্যাঁ, হিন্দু বেটি, এটা বেটি না বেটা? তো এটার পিছনে আবার মুসলমান ঘুরে কেমনে? শরম নাই, শরম নাই, গায়রত নাই, আত্মাভিমান নাই, পার্সোনালিটি নাই, ইমান নাই। ইমান নাই, ইমান চলে গেলে যা ইচ্ছা তা করতে পারে। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করেন।